হুম, নাকি সময় হয় না দেখার? গতদিন আমরা হচ্ছে টোটাল 8টা অঙ্ক করছিলাম, তো আজকে আরো কিছু অঙ্ক করি। আজকে হচ্ছে একটা বিএলসি তে হচ্ছে একটা ম্যাথ দেয়া আছে। আজকে যে রুলস এর উপর অঙ্কগুলো করানো হবে, সেই রুলস এর উপরে একটা ম্যাথ দেয়া আছে। ওইটাতে হচ্ছে সবাই একটু পার্টিসিপেট করবে। স্যার ওইটা কি শুধু অ্যান্সার দিব? অ্যান্সারটা দিলে যেটা হবে যে অন্যটা শুনে তুমি লেখা দিবে আর কি। সো একটু করবা, সমস্যা নাই, লেখে লেখে করবা। ব্র্যাকেট ইউজ করো ঠিকঠাক ভাবে, তাইলেই হবে। আচ্ছা, এই যে এখানে দেয়া আছে দেখো, মোটামুটি সিমিলার ইয়ার উপরে ডিপেন্ড করে করা আর কি। আমরা যেভাবে করছি করবো সেভাবেই হচ্ছে করতে হবে আর কি। আচ্ছা দেখো, 9 নম্বর অঙ্কটা কেউ একজন পড়ো। আচ্ছা, 9 নম্বর অঙ্কটাতে বলছি কি, পড়ো কেউ একজন। কে পড়বা? Concentration of a drug is 7.5 milligram in 1 teaspoonful. What হুম, will be the concentration in 150 ml? okay, so here they actually wanted to say that J is 5 ml contains 7.5 milligrams. So what will be the concentration in 150 ml? ঠিক আছে, তো কিভাবে করতে হবে এটা, কোনো আইডিয়া আছে? ইজি অঙ্ক একবারে, জাস্ট চিন্তা করো যে কিভাবে করতে হবে। হুম, okay, so here the formula is not formula actually. Here the method is unitary method, and unitary method is আমরা এটা বাংলায় ঐকিক নিয়ম বলি আর কি। So here you have to just first write that যে is 5 ml contains 7.5 milligram, then 150 ml will contain কি হবে 150 multiplied by 7.5 divided by হচ্ছে 5. So if we complete the calculation we will get the result. ঠিক আছে, বুঝতে পারছে যে 5 স্যার ml ম্যাথটা এর। আবার ওকে, আমি বাংলায় বলতেছি যে 5 ml কন্টেইন করে হচ্ছে, এখানে বলছে যে 1 teaspoonful, that means each teaspoon contain actually 5 ml, and in case of tablespoon it is 15 ml. So in any math you get this term, you have to put the value in ml. So mainly 15 ml is international standard, but in case of tablespoon it can vary actually country to country, but it is standard 15 ml. So in case of teaspoon, it is 5 ml. So they actually wanted to say that there is 5 ml contains 7.5 milligrams. So you have to calculate what is the concentration of drug in 150 ml. So we will use unitary method. Unitary method is ঐকিক নিয়ম. We know that ঐকিক নিয়মে কিভাবে ম্যাথ করা লাগে, যে 5 ml এর মধ্যে আছে 7.5 milligram, then what 150 ml contain 7.5 multiplied by 150 divided by 5. ঐকিক নিয়ম আমরা করছি না যে 5 ml এ থাকবে হচ্ছে এত মিলিগ্রাম, তাহলে 150 ml এ থাকবে কত মিলিগ্রাম। তো 150 ml এ থাকবে কত মিলিগ্রাম, ওইটা আমরা এখান থেকে পেয়ে যাবো ক্যালকুলেশন করলে। ঐকিক নিয়ম তো পারি নাকি? জি স্যার। সো আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে স্যার 200 টু 50 মিলিগ্রাম। 225 মিলিগ্রাম নাকি, না 250? জি স্যার। 225। 200, হ্যাঁ 225 মিলিগ্রাম পাবো। আচ্ছা, ইন কেস অফ নাম্বার 10 আরেকজন পড়ো। নাসিম পড়তে চাইছিল, নাসিম পড়ো। জি স্যার। তুমি 10 নম্বরটা পড়ো, তুমি তো মনে হয় এর আগেরটা পড়তে নিছিলা। হ্যাঁ জি স্যার। স্যার 20 kg child receives paracetamol 30 milligram per kg Q6, Q6H. হ্যাঁ হ্যাঁ। So So he he receives receives dash dash milligram per per day. day. তার মানে হেয়ার Q6
H যেটা আছে, this is the actually point we have to know about this, what it means. So Q6A means he receives 30 milligram per kg every 6 hours. Q6A means every 6 hours, that we actually learned from our prescription chapter. There we got different abbreviated form, and Q6H was a abbreviated form that will be available in the prescription. So এখানে বলার চেষ্টা করছে যে there was a 20 kg child who receives paracetamol 30 milligram per kg. For every kg he receives 30 milligram, and in every 6 hours. So what will be the milligram of drug he will receive in a day? That means 24 hours সে কতটুকু ড্রাগ রিসিভ করবে, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। সো ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট যে সে এভরি টাইম সে কতটুকু ড্রাগ রিসিভ করে। সো 30 মিলিগ্রাম পার কেজির জন্য হইলে 20 মিলিগ্রামের জন্য কতটুকু হবে? 20 কেজির জন্য পার কেজি 600 মিলিগ্রাম হচ্ছে, সে 20 কেজির জন্য সে কি করবে? রিসিভ করবে। And বলা হয়েছে যে every 6 hours, that means if we divide 24 hours by 6, then we get 4. That means he will receive 4 times a day. সে হচ্ছে 4 বার ড্রাগটা নিবে দিনের মধ্যে, ঠিক আছে? সো আমাদের যেটা করতে হবে, 600 মিলিগ্রাম সে রিসিভ করতেছে কতবারে? একবারে। সো we have to calculate it for 4 times. So 600 multiplied by 4 is equal to 2400 milligram. তাই তো? বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, আবার একটু বলি বাংলায়, যদি বলি, দেখো যে আমরা বলছি যে সে 20 কেজি একজন বাচ্চা আছে যে হচ্ছে পার কেজির জন্য 30 মিলিগ্রাম করে নেয় ড্রাগ। সো পার কেজির জন্য যদি সে 30 মিলিগ্রাম করে নেয়, তাহলে 20 কেজির জন্য সে নিবে হচ্ছে 30 মাল্টিপ্লাইড বাই 20, দ্যাট ইজ 600 milligram for each time, and he receives this drug for 4 times a day. So if we multiply this 600 by 4, then we will get our answer, and that is 2400 milligram. ঠিক আছে? আচ্ছা, তারপরটা দেখো, অন্য কেউ একজন পড়ো। অঙ্ক কি কঠিন লাগতেছে? খুব, এগুলা খুব সিম্পল ম্যাথ, জাস্ট ইউনিটারি মেথড অ্যাপ্লাই করা লাগে। 11 নাম্বারটা পড়ো কেউ একজন। How many milliliter of paracetamol syrup do you have to dispense if the patient needs to take 2 teaspoonful QID for 7 days? Okay, so here we also have to calculate the volume of paracetamol syrup that a patient have to take if he takes this paracetamol syrup 2 spoonful, that means 10 ml. QID means 4 times a day. It is same as Q6S. So QID means 4 times a day for 7 days. That means if we multiply 4 multiplied by 7, that will get the times the patient will receive the drug. So he will take the drug for 7 days, every 4 hours. Q6S was every 6 hours, and QID means every 4 hours. And if we multiply this 4 by 7, every 4 hours, 4 times a day. QID means 4 times a day. QID means 4 times a day, and he is receiving this drug for 7 days. So if we multiply 4 by 7, we will get the times the patient will take the drug. That is 28 times. কথা বুঝতে পারছি? কিউআইডি মানে হচ্ছে সে প্রতি দিনে 4 বার সে ওষুধটা নেয়, এবং সে নিচ্ছে কত দিনের জন্য? 7 দিনের জন্য। সো আমরা এটাকে যদি 7 কে 4 দ্বারা মাল্টিপ্লাই করি, আমরা পেয়ে যাব হচ্ছে 28, যেটা হচ্ছে কতবার সে ড্রাগটা নিচ্ছে 7 দিনের মধ্যে। তার মানে সে 28 টাইমস ড্রাগটা নিচ্ছে, and in every time he is receiving 2 teaspoonful of drug, that means 10 ml. So if we multiply 28 by 10, we will get the total ml of drug the patient will receive, that is 280 ml. Answer is B. বুঝতে পারছে? একটু রেসপন্স করো, না বুঝলে বলো, কেউ যদি না বুঝে থাকো। ওকে, সো আরেকবার বলতেছি যে বলা হয়েছে যে একজন পেশেন্ট প্যারাসিটামল সিরাপ নিচ্ছে। এখন প্যারাসিটামল সিরাপ নেওয়ার ক্ষেত্রে সে বলা হয়েছে যে প্রত্যেকবারে সে 10 ml করে হচ্ছে প্যারাসিটামল সিরাপ নেয়,
এবং দিনে সে কিউআইডি মিনস হচ্ছে 4 বার সে নেয়, তাহলে 7 দিনে সে নিবে হচ্ছে 28 টাইমস টোটাল। যদি আমরা 4কে 7 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে পাবো হচ্ছে 28 টাইমস। এবং প্রত্যেকবারে সে নিচ্ছে হচ্ছে 10 ml করে। সো 10 ml কে যদি আমরা 28 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো হচ্ছে 280, হুইচ ইজ দ্য রেজাল্ট। যে বলা হয়েছে যে সে কত ml তাহলে মানে পেশেন্ট ডাক্তার নেবে, 280 ml নেবে 7 দিনের জন্য। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। জি স্যার। ওকে, দেন 12 নাম্বার অন্য একজন পড়ো। এটা একটু ডিফারেন্ট, and here we will use the formula B1C1 or Q1C1, ঠিক আছে? B1C1 is equal to B2C2 যেরকম ছিল না, ওইরকম Q1C1 is equal to Q2C2, and this formula we will use here. So here formula is, আমি যদি ফর্মুলাটা লিখে দিই তাহলে Q1C1 Q2C2. This is the formula that we will use here. Here Q1 is quantity 1 and C1 is concentration 1, and Q2 is quantity 2 and C2 is concentration 2. So here the math is, if a 0.067% W by B, what is W by B means? You have to understand this thing here. So W by B means 0.067%. That means 0.067 gram is present 100 ml. This percentage actually denotes this thing, যে 0.067 গ্রাম আছে হচ্ছে 100 ml এর মধ্যে। W by means হচ্ছে কত গ্রাম 100 ml এর মধ্যে প্রেজেন্ট আছে, এটা মিন করে। সো এখানে যেহেতু 0.067% বলা হয়েছে, দ্যাট মিনস হেয়ার 0.06 gram is present in 100 ml of your solution. And here the methyl benzothenium chloride lotion is diluted with an equal volume of water. What will be the ratio strength of, that means W by B আমাদের আবার বের করতে হবে, of the dilution. That means আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করি, যে 0.067 gram was present in 100 ml of your solution, and you diluted this solution by using similar volume of your solvent. That means 100 ml, previously there was 100 ml, then you added extra 100 ml to dilution, then the volume increased to 200 ml, and now you have to, as the solute concentration or solute that was present in the solution was constant, you just increased the volume, so you have to now calculate the new concentration. That means C2. If we consider this thing as a C2, then you have to calculate the C2, ঠিক আছে? So you can also use your natural instinct to calculate this thing, as you are diluting this lotion formulation into, you are doubling the volume, so concentration will become কি half. বুঝি নাই মনে হয় কিছু, না? হ্যাঁ, না স্যার। ওকে। সো আমি বলা হয়েছে যে এখানে 0.067% W by B। W by B মানে হচ্ছে অলওয়েজ, এটা মাথায় রাখবা যে 100 ml এর মধ্যে কত গ্রাম আছে এটা বোঝায়, মানে তোমার এখানে ভলিউমটা 100 ml কনসিডার করা হয়। সো এখানে বলা হয়েছে 0.067% W by B, তার মানে এখানে 0.067 গ্রাম আছে 100 ml এর মধ্যে, এটা বোঝাচ্ছে। এখন তোমাকে বলা হয়েছে যে তুমি এটার মধ্যে আরো ইকুয়াল ভলিউমের কি করলা, ওয়াটার অ্যাড করলা, তার মানে তোমার আগে 100 ml ছিল, তুমি এটার সাথে আরো 100 ml অ্যাড করছো, তাহলে তোমার ভলিউমটা হয়ে যাবে কত, ডাবল, দ্যাট মিনস 200। এবং তোমার সলিউট কিন্তু 0.067 গ্রামই আছে, যেটাকে তুমি ইনক্রিজ করো নাই। সো এখন তোমাকে নিউ কনসেন্ট্রেশনটা কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। যে তোমার এই যে ডাইলুশন করছো, ডাইলুশন করলে তো তোমার কনসেন্ট্রেশনটা কমে যাবে। এখন কমে কত হয়েছে তোমাকে জাস্ট এটা ক্যালকুলেট করে বের করতে হবে। এবার কি বুঝছি? সো এখানে দেখো আমরা কিন্তু আগে ছিল হচ্ছে 100 ml এত গ্রাম, এখন আছে 200 ml এত গ্রাম, তার মানে কনসেন্ট্রেশনটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে না? দিস ইজ কনসেন্ট্রেশন 0.067%। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন ইন্ডিকেট করে যে এত ml এত গ্রাম আছে। দিস ইজ কনসেন্ট্রেশনের ডেফিনেশন, যে কততে কতটুকু আছে এটাই তো কনসেন্ট্রেশন, তাই না? যে তুমি মনে করো 1 গ্লাস শরবত বানাইলা,
a glass of water contains 20 ml of water and you put 10 milligram of sugar in it, so the concentration will be 10 by 100, তাই না? You will calculate this concentration by this way. So here 0.067% is actually concentration, indicating concentration. So you have to just divide this 0.067 by 2 as you are doubling the volume of your solution. So you have to just divide this concentration by 2, then you will also get the result. Also you can calculate it step by step, as you can say that 0.067% W by B means there is 0.067 gram solution solute present in 100 ml of water. ঠিক আছে, this is the first line of your calculation, যে তুমি লিখবা 0.067% W by B মানে হচ্ছে যে 0.067 গ্রাম solute present আছে 100 ml এর মধ্যে. According to the question, as they are mentioning that you have to double the volume of your solution, so you have to also add 100 ml of solvent or water with the previous solution. That means আগে ছিল 100 ml and now you are using or adding 100 ml of water extra, then final volume will be 200 ml. ঠিক আছে, বুঝতেছি তো নাকি? So new concentration will be কি 0.067 gram divided by 200, and now you will get, if we multiply this value by 100, you will get new percentage or new concentration of your solution. বুঝি নাই নাকি? সবাই বুঝছি তো নাকি? ওকে, সো এই রুলস বা এটা না, এরপরে সব প্রত্যেকটা ম্যাথই হচ্ছে সেম ফর্মুলা, Q1 C1 is equal to Q2 C2, and here in maximum cases you will get the concentration as a percentage like this 0.067% W by B. এই ফর্মে তুমি হচ্ছে পরে কনসেন্ট্রেশন গুলা পাবা, and Q1 will be given in a গ্রাম or kg form. ঠিক আছে, সো 13 নাম্বার ম্যাথটা কেউ একজন পড়ো। What is the strength of a sodium chloride solution obtained by evaporating 800 gram of 10% W by V W by W solution to 250 gram? Okay, so this form is W by W, W by B. We will get this type of concentration in our next chapters, mainly in কোন চ্যাপ্টারে যেন আছে আমার মনে নাই আসলে। আচ্ছা, mainly this thing actually indicates that the concentration, this is actually concentration value. So they are actually trying to say that there is a sodium chloride solution and this solution you are evaporating this solution. That means you are applying heat and the concentration. Okay, so the primary solution was 800 gram of 10% W by W, and you are evaporating the solution and reducing the weight into 250 grams. So now what is the concentration or strength of the solution? They are actually trying to say that, and they are asking us to calculate the value. So actually এখানে বলা হইতেছে যে তোমার কাছে 800 গ্রামের একটা সলিউশন আছে সোডিয়াম ক্লোরাইডের, যেটার স্ট্রেংথ ছিল 10% W by W, মানে সলিউশনটার ওয়েট ছিল 800 গ্রাম এবং এর স্ট্রেংথ ছিল হচ্ছে এত, এন্ড দেন তুমি এটার উপরে হিট অ্যাপ্লাই করতেছো এবং ইভাপোরেট করতেছো। লবণ তো ইভাপোরেট করে না, ইভাপোরেট করবে হচ্ছে তোমার যে সলিউশনের মধ্যে সলভেন্ট আছে, যেটা যদি তুমি ওয়াটার দিয়ে করো তাহলে ওয়াটারটা হচ্ছে ইভাপোরেট করবে। সো দেখা গেল ওয়াটার যদি ইভাপোরেট করে যায় তাহলে কি হবে, সলিউশনটার কনসেন্ট্রেশন আস্তে আস্তে কি করতে থাকবে, ইনক্রিজ করতে থাকবে। ঠিক আছে, সো এই ফাইনাল কনসেন্ট্রেশনে তোমার ওয়েটটা তুমি কতটুকু পর্যন্ত ইভাপোরেট করছো, 250 গ্রাম পর্যন্ত তুমি হচ্ছে এটাকে ইভাপোরেট করছো। এখন এই 250 গ্রাম ইভাপোরেট করার পরে নাও নিউ কনসেন্ট্রেশন ইউ হ্যাভ টু ক্যালকুলেট। ঠিক আছে, বুঝে আসছে? জি স্যার। ওকে, সো এখানে আমরা আবার নেক্সট ফর্মুলাটা লিখি, আমাদের যে ফর্মুলাটা ছিল লাস্ট ফর্মুলাটা। সো ইফ উই কনসিডার 800 gram as a Q1 and 10% as a C1, and here the Q2 is 250 gram, then you have to just calculate the C2 value. ঠিক আছে, সো
C2 কি হবে? C2 is equal to Q1 C1 divided by Q2, তাই তো? সো এখন সবগুলোর ভ্যালু দেয়া আছে। Q1 এর ভ্যালু দেয়া আছে। Q1 is 800 gram, C1 is 10%, Q2 is 250 gram. So if you calculate or solve this equation, you will get your result or answer. ঠিক আছে? বুঝতে পারছে? Yes, sir. সো এর পরের অঙ্কটাও পড়ো, সিমিলার টাইপ ম্যাথ। আমরা বলছি এখানে Q1 C1 Q2 C2 হইতে পারে, এটা হচ্ছে কোয়ান্টিটি 1 কোয়ান্টিটি 2 ইন্টিগ্রেট করে, and also it can be B1 C1 B2 C2 that we actually used in case of titration calculation. So there B1 is volume and C1 was the concentration as like a B2 is the final concentration and C2 is the final B2 is the final volume and C2 is the final concentration. So in number 14, কেউ একজন পড়ো দেখি 14 নাম্বারটা। এই কমন How কয়েকজন পার্সনের বাহিরে কেউ একজন পড়ো দেখি। তোমরা তো পড়ো সবাই রেসপন্সিভ, বাকিদের মধ্যে কেউ একজন পড়ো দেখি। তোমাদের মধ্যে কি জড়তা ব্যাপারটা খুব How জড়? many milliliters of water for injection must be added to 10 liters of a 50% W by V dextrose Injection. to reduce the concentration to 30% W by V? Good. Okay, so they're actually trying to say that how many milliliter of water for injection must be added to 10 liter of 50% W by V dextrose injection. That means you have a dextrose injection and that volume is 10 liter and concentration is 50%, and they're actually asking us to how many ml of water there that we have to add with 10 liter of, that means with 10 liter of water to make the concentration or to reduce the concentration to 30% of W by V. তার মানে হচ্ছে তোমাকে বলা হয়েছে তোমার কাছে 10 লিটার একটা সলিউশন আছে ডেক্সট্রোজ ইনজেকশনের, যেটা কনসেন্ট্রেশন হচ্ছে 50% W by V। ঠিক আছে, এখন তোমাকে বলা হয়েছে তোমার এইটার সাথে আর কত ওয়াটার অ্যাড করতে হবে যাতে করে এটার কনসেন্ট্রেশনটা রিডিউস করে 30% W by V তে চলে আসে। দ্যাট মিন্স ফাইনাল কনসেন্ট্রেশন হিয়ার what is C2 or which is C2 is 30% W by V. That means C2 is 30% W by V, and আমরা যদি এটাকে বলি হচ্ছে B1, that means B1 is 10 liter and 50% W by V is our C1. So এখানে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে তোমাকে করতে হবে, যেটা যে ফার্স্টে তোমার এই যে তুমি যদি 30% W by V solution বানাইতে চাও, if you want to make 30% W by V solution, then you have to first calculate the total number of volume of the solution so that the concentration will become 30%. Another twist is, as we already know that W by V means how many gram of solute is present in 100 ml of your solvent, and here we are considering the volume as the ml, and they given the volume here as a liter, so you have to convert this 10 liter into ml, and which is 10,000 ml. If we multiply 10 by 1000 ml, so we will get the 10,000 ml, which is the volume of our dextrose injection initially, and the concentration is 50% W by V. So here volume B1 is equal to 10,000 ml and the C1 is 50% W by V, and you have to calculate the B2 first. So B2 আমরা এটা যে আগের ফর্মুলাটাই আমরা ইউজ করব, দেখো কিভাবে করি একটু, আই থিংক অঙ্কটা দেখলেই বুঝবা। সো B1 C1 হবে ফর্মুলা, C2. So here we will get the value of B2. B2 is equal to B1 C1 divided by C2. And if we put the value in this equation, that is B1 is 10,000 ml, C1 is 50% W by V, and C2 is 30% W by V, so we will get the B2. কথা বুঝতে পারছে?
বুঝতেছি তো ভাই এটা। হ্যালো, is everything clear? Yes, sir. Okay, so এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি by putting the value in this equation, we will find the value of V2, which is ক্যালকুলেশন কমপ্লিট করলে V2 is equal to কত আসে দেখো তো, কারো যদি ক্যালকুলেটর থাকে। 16,666.67। Good. That means এত ml, that is the total concentration, 6 actually 6 হবে না এখানে, that is the actually total volume of our solution, and they are not asking this total volume, they are actually asking that how many ml of water we have to add with 10 ml. Yeah, 10 ml, 10 liter of our solution to reduce the concentration into 30%. That means extra amount of water that we have to add with our previous solution. So previously the volume was 10,000 ml, and now the volume is 16,666.67 ml. So we have to just did subtract the previous volume from the new volume, and we will get the extra amount of water that we have to add with our previous solution. ঠিক আছে, তার মানে আমাদেরকে বলাই আছে যে 10 লিটার অলরেডি কিন্তু সলিউশনটা ছিল, তো বলা আছে তুমি ফার্দার কত এমএল ওইটার সাথে অ্যাড করলে তোমার কনসেন্ট্রেশনটা রিডিউস হয়ে 30% এ চলে আসবে। তার মানে হচ্ছে 10 লিটারের সাথে আর কতটুকু ওয়াটার তুমি অ্যাড করবা। সো টু গেট দিস ভলিউম ইউ হ্যাভ টু জাস্ট সাবট্রাক্ট the final volume from the final volume, previous volume from final volume. That means you have to just subtract, এটাকে যদি আমরা লিখি তাহলে এরকম হবে, এত মাইনাস 10,000 ml. So you will get your answer, which is 6,666.67 ml. This amount of water you have to just add extra. ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে? Okay, our last math for today's class, and that is question for simple. এটা দেখে কেউ পারো কিনা? How many milliliters of a K1:400 W/V stock solution should be used to make 4 liters of a 1:2000 W/V solution? Okay, so first we have to know what is stock solution. Stock solution is the solution that we make and that concentration is very high. After preparation of stock solution, we actually use this stock solution for dilution. That means initially the preparation concentration is very high and we call it is as a stock solution, and after preparation of stock solution we just use this stock solution for dilution and to prepare different concentration solution. ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা ল্যাবে দেখবো যে স্টক সলিউশন বানাই সব ক্ষেত্রে, এবং স্টক সলিউশনটা ম্যাক্সিমাম কেসে বানাই হচ্ছে খুব বেশি কনসেন্ট্রেশনে, পরবর্তীতে ওইখান থেকে একটু একটু নিয়ে আমরা এটাকে ডাইলুট করে বিভিন্ন কনসেন্ট্রেশন প্রিপারেশন তৈরি করি। ঠিক আছে, এখন বলা হয়েছে যে দেখো এখানে তোমার এই কোন অঙ্কটাকে তুমি দুই ভাবে করতে পারো। ফার্স্ট অফ অল ইউ ক্যান কনভার্ট দিস থিং, দ্যাটস দ্য রেশিও অ্যাকচুয়ালি ইনটু পার্সেন্টেজ that we actually encountered in our previous maths. So previously the concentration was given as a percentage, then you can also convert this thing into a percentage, and you can also go for direct calculation without conversion. That means এখানে 1/400 W/V, and here you can consider 1 as a W and 400 as a V. So this is a concentration, and here 1/2000 is also a concentration. So you can convert this 1/400 as a percentage by dividing 1/400 and multiplying the result by 100. You will get the percentage of concentration, and also you can convert this thing into a percentage by dividing 1/2000 and then finally multiplying the result into 100. So you will get this two concentration that is given here in the mathematics, and also a volume which is given as a liter, and you have to convert this into ml as we already
told that the WIB indicates how many gram is present in 100 ml of your solution. Then as you are considering the volume as a ml here, so you have to convert this liter into ml to put whole thing in a similar unit. তার মানে হচ্ছে তুমি এখানে তোমার অঙ্কতে কনসেন্ট্রেশনটাকে রেশিও আকারে দেয়া আছে যে 1/400 1/2000, তুমি এটাকে চাইলে পার্সেন্টেজে কনভার্ট করে নিতে পারো যে তুমি 1/400 দ্যাট মিনস 1/400 মাল্টিপ্লাইড বাই 100 ইউ উইল গেট দ্য পার্সেন্টেজ। ঠিক আছে, সিমিলার ওয়েতে তুমি পরেরটাকেও পার্সেন্টেজে কনভার্ট করে নিতে পারো। দ্যাট মিনস তোমার ক্ষেত্রে এখানে C1 C2 is given, and also Q1, if you consider Q1 or Q2, 4000 as a Q1 or Q2, this is also given, so you have to just calculate the another variables of your equation that may be Q1 or Q2. তার মানে টোটাল ম্যাথটাতে তোমাকে তিনটা ভ্যালুই দেয়া আছে, জাস্ট তোমাকে ফোর্থ যে ভ্যালুটা আমাদের ফর্মুলাতে ছিল ওই ফোর্থ ভ্যালুটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে। পারবা কি? এবং অবশ্যই এখানে খেয়াল রাখবা যে তোমার যেহেতু আমরা বলতেছি WIB অলওয়েজ ইন্ডিকেট করে হচ্ছে কত গ্রাম 100 ml এর মধ্যে প্রেজেন্ট আছে, তার মানে তুমি ভলিউমটাকে 100 ml এ কনসিডার করতেছো। সো অবশ্যই তোমাকে এই যে এখানে 4 লিটারটা দেয়া আছে এটাকে তোমার ml এ কনভার্ট করতে হবে, যেটাকে 4 মাল্টিপ্লাইড বাই 1000 করলে তুমি পেয়ে যাবে যে এখানে আসলে কত ml আছে। পারবা কি এটা করতে? স্যার করে দেন। করে দিব, ওকে ঠিক আছে, I have no problem করে দিতে। Okay, so if we consider that this milliliter that they are asking from us, how many milliliter of stock solution we have to prepare first. So if we consider this volume that we have to calculate as a B1, or you can also consider this as Q1. You can denote this thing by B1 or Q1 as it is you want. ঠিক আছে, and here if we consider the volume that we have to calculate as a B1, so B1 we have to calculate, and here Q1 is C1 is 1/400 1/400, and we দেখা যাচ্ছে না, give me some time. Okay, so আমরা বলছি যে এটাকে আমরা we can convert this thing into percentage, or also we can keep this value as it is present here. So we will actually convert this thing into percentage. So if we convert 1/400 into percentage, we will get 0.2%, 25%. How? আমি এটাও স্যার করে দিচ্ছি। 0.0025। 0.0025, and we are actually considering this thing into convert into percentage. So we will multiply this 0.0025 by 100, we will get 0.25%. কথা বলছি, তার মানে আমাদের এখানে আসবে হচ্ছে তুমি 1/400 যদি করো তাহলে ভ্যালুটা আসবে কত, 400 করলে আসতেছে হচ্ছে 0.0 0.0025 নাকি 0.25 স্যার এটা আসবে, এটাই আসার কথা। ওকে, এটাই আসবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা আসবে হচ্ছে তোমার ওই যে 1 কে 400 দ্বারা যদি তুমি ডিভাইড করো, ঠিক আছে, দেন আমরা বলছি যে এই ধরনের ইয়ার থেকে তুমি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে নিতে পারো বাই মাল্টিপ্লাইং দিস ভ্যালু ইনটু 100, সো ইউ উইল গেট কত আসবে এখানে 0.25%। ঠিক আছে, দিস ইজ দ্য কনসেন্ট্রেশন C1। ওকে, দেন B2 কত আছে, B2 is given, and B2 is given, and which is 4 liter, 4 liter. and I told that as we are considering WIB means how many gram is present in 100 ml, then that means you are considering this thing as 100 ml, so you have to also convert this liter into ml, and if we convert this 4 liter into ml, we will get 4000 ml, তাই না? And here C2 কত হবে, C2 is হচ্ছে 0.05
percent. Similar as C1, we will also get this C2. ঠিক আছে? So already তোমার চারটা ভ্যালু মানে চারটা ভ্যালুর মধ্যে তিনটা 3 value is given from your formula. That means our formula was B1 C1 is equal to B2 C2. তাই না? So we can calculate from here B1. So B1 is equal to B2 C2 divided by C1, তাই না? So if these three values are given above, just you have to put this value in this equation and then you will get your Sir, 800. B1. 800, good. So here B1 will be 800 ml. 800 ml. তার মানে হচ্ছে তোমাকে আর 800 ml যদি তুমি ইউজ করো তাহলে তোমার কনসেন্ট্রেশনটা কত হয়ে যাবে? এত হয়ে যাবে। ঠিক আছে? মানে কনসেন্ট্রেশন এত হবে না, সরি, 800 ml এত কনসেন্ট্রেশনের সলিউশনকে যদি তুমি 4 লিটারে কনভার্ট করে ফেলো, দ্যাট মিন্স 4000 ml এ কনভার্ট করো, তার মানে ইফ ইউ অ্যাড 3600 না, সরি, 3200 ml of solvent. If you add this 3200 ml of solvent with this concentration of Stoke solution, then the final volume will become 4000 liter ml and the concentration will become 0.05%. ঠিক আছে? তার মানে শুরুতে তোমার সলিউশনটা ছিল হচ্ছে 800 ml এর, যেটা কনসেন্ট্রেশন ছিল হচ্ছে 0.25%। তার সাথে তুমি যদি আরো 3200 ml অ্যাড করো তাহলে কনসেন্ট্রেশন ভলিউমটা হয়ে যাবে তোমার 4000 ml, যেটা তোমার এখানে দেয়া আছে, এবং কনসেন্ট্রেশনটা অ্যাকর্ডিংলি হয়ে যাবে কত? 0.05%। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝছি তো সবাই নাকি? জি স্যার। বুঝছি স্যার। এর আগে আমরা হলো যে 10,000 মাইনাস কেন করছি কোনো এখানে? বুঝি নাই, আবার একটু বলো। স্যার এটার আগে আমরা যে এখানে 10,000 মাইনাস কেন ওকে, করছিলাম? আচ্ছা, এটা একটু কনফিউশন তোমাদের আছে। হ্যাঁ, এখানে আমরা বলছি যে, এখানে দেখো যে বলছে যে হাউ মেনি মিলিলিটার অফ ওয়াটার ফর ইনজেকশন মাস্ট বি অ্যাডেড টু 10 লিটার অফ এ 50% ডেক্সট্রোজ ইনজেকশন। দ্যাট মিন্স তোমার টোটাল সলিউশনটার প্রাইমারি ভলিউম ছিল হচ্ছে 10 লিটার, তার সাথে তোমাকে আর কতটুকু অ্যাড করতে হবে, এটা কিন্তু আস্ক করছে। কথা বুঝছো? মানে তার সাথে তুমি আর কত ml অ্যাড করলে তোমার কনসেন্ট্রেশনটা হয়ে যাবে হচ্ছে 30% W/V। দ্যাট মিন্স তুমি এখানে যে ক্যালকুলেট করে যেটা পাচ্ছ, যেটা হচ্ছে আমাদের এখানে Q2, সেটা হচ্ছে আসলে তোমার টোটাল ভলিউম, টোটাল সলিউশনের ভলিউম আমরা পাচ্ছি। বাট এখানে কিন্তু টোটাল সলিউশনের ভলিউম তার আস্ক করে নাই, তার আস্ক করছে যে তোমার প্রিভিয়াসলি 10 লিটার ছিল, তার সাথে আর কতটুকু অ্যাড করতে হবে। সো তুমি যদি টোটালটার ভলিউম পেয়ে যাও, সেখান থেকে তুমি প্রিভিয়াস যে 10,000 ml ছিল সেটাকে বিয়োগ যদি করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে যে তোমাকে আর কতটুকু ওয়াটার অ্যাড করতে হবে। বুঝছি এটা? জি স্যার। এই জন্য আমরা করছি। তো একটু কেয়ারফুলি, এখানে আসলে ইংলিশে একে তো ম্যাথ করা লাগবে, আর একটু ওয়ার্ড আর একটু প্যাচ আছে, কারণ ম্যাথ গুলাকে কমপ্লেক্স করা যায়, এই ম্যাথ গুলাকে তোমার খুব কমপ্লেক্স করে দেওয়া যাবে জাস্ট ওয়ার্ডিং এর মাধ্যমে। ঠিক আছে? যেটা হচ্ছে তোমার ওই যে একটা এক্সাম হয়, গ্রাজুয়েশন এক্সাম, পিএইচডি এক্সাম যেটা হয়, পিএইচডি তে যাওয়ার আগে জিআরই এক্সাম বলে যেটা আর কি, ওইখানে খুব সিম্পল সিম্পল অঙ্ক থাকে, বাট ওয়ার্ড গুলাকে খুবই পেঁচায় দেওয়া, তুমি নর্মাল অঙ্কে পড়ে বুঝতে পারবে। ঠিক আছে? তো দ্যাটস ইট ফর টুডে। আমরা হচ্ছে নেক্সট দিন বা নেক্সট উইকে আমরা নেক্সট ম্যাথ গুলো করবো। আমরা আস্তে আস্তে কোশ্চেনের দিকে যাচ্ছি। তো আজকে যে হোমওয়ার্কটা দেয়া আছে কোশ্চেন অ্যান্সার ফর্মে, সেম অ্যাজ দিস 15 নাম্বার ম্যাথ, একবার সেম, এটারই জাস্ট একটু এদিক সেদিক করা আছে ভ্যালুস গুলা। তো সবাই একটু পড়ে তারপর অ্যান্সার করবো আর কি। এখানে মোটামুটি কতজন করছে দেখা যাচ্ছে, 22 জন করছে। 22 জন করছে কি এটা না? তোমাদের অলরেডি তোমাদের নতুন থেকে পার্টিসিপেট করা শুরু করে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, পারলে তো ভালো। ওকে, অ্যাটেন্ডেন্স দে। হ্যাঁ, সবাই বাকিরা যারা ই করে নাই তারা আমাদের কি যেদিন রিটেন এক্সাম হবে ওই দিনই মারবো হবে নাকি মারবার ডেট পরে দেওয়া হবে আবার?
ভাইভাটা এখন আসলে তোমাদের গাইডলাইন যদি আসে তাহলে আমরা একদিন ভাইভা ডেট একদিনে তো নিবো না, আস্তে আস্তে নিয়ে নিবো, মানে কন্টিনিউয়াসলি ইভালুয়েট করবো। একদিনে সবাইকে মিলে ভাইভা নেওয়াটা আসলে একটা লং লেন্দি একটা টাইম লাগবে। স্যার ভাইবাটা মিটে স্যার যেভাবে স্যার ক্লাস না সেইভাবে নিলে স্যার ভালো হয়, সবাই একত্রে থাকে স্যার। সবার সামনে ভাইভা হবে না, ভাইভা হচ্ছে পাঁচজন পাঁচজন করে হইতে পারে, সবার সাথে একসাথে হইলে আমি এত কোশ্চেন কই পাবো? হ্যাঁ, সবার মনে করো চ্যাপ্টার থাকলে হচ্ছে 3টা চ্যাপ্টার, এতগুলো কোশ্চেন বানানো কতক্ষণে? যাই হোক, ওটা আমরা দেখবো পরে, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু না, এগুলো হবে সব। আগে সিলে